আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা রাখি আজকে ভিডিও আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। আর ভালো লাগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও দেখার শুরুতে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্না থেকে। আর আমি লাল শাকটা ভেজে নিয়েছি, আর আমি ডিম দিয়ে ফুলকপিটা পাকিয়ে নিচ্ছি। তো সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্না তো আমার আপুরা পারে, আমি আর নতুন করে কি বলবো। আর তাই রান্নার শুরুটা আমি আগে করে দিয়েছি। এখানে ফুলকপিটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এরপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবারও নেড়েচে ঢাকনাটা দিয়ে দিলাম। তো অলরেডি আমার ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে। আর আমি পাশে চুলায় গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি গরম পানি দেওয়ার। গরম পানি দিলে তরকারির কালার আর স্বাদ দুটাই বজায় থাকে আর কি। তো যারা ভিডিও দেখা শুরু করেছেন, আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ দয়া করে লাইক দিয়ে দেবেন। আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লাগে, আমার পরিবারে যুক্ত থেকে যেতে পারেন। আর 24 ঘন্টা পর আমি আপনার কাছে পৌঁছে যাব, সেজন্য আপনি আমাকে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। এদিকে কথা বলতে বলতে না আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কিছু পেঁয়াজ আর রসুন কাটিয়ে নিয়েছি, এগুলো ভর্তা করার জন্য। আজকে এখান থেকে কিছুটা ভর্তা করব পেঁয়াজ রসুন নিয়ে। আমি আজকে ধনেপাতা ভর্তা করব আর কি। সেজন্য এখানে প্যানে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আর রসুন ভেজে নেব, তার সাথে ধনেপাতাও হালকা করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে নেড়ে চেড়ে, তারপর লবণ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এতে করে তাড়াতাড়ি আর কি পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে আসবে, আর ঢাকনা দিলে খুব দ্রুতই হয়ে যাবে। ওদিকে বাকি রসুন আর পেঁয়াজটা রয়ে গিয়েছে, আমি বক্সে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেব। আর কিছু আলু কাটিয়ে নিয়েছি ভাজি করার জন্য পরের দিন সকালে আর কি। আর এদিকে আমার পেঁয়াজ রসুনটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2-1 মিনিটের মতো রাখবো আর কি, তারপর নামিয়ে নেব। এভাবে করলে না দেখা যায় কি ধনেপাতা থেকে যে এক্সট্রা একটা পানি বের হয়, সেটা আর হয় না, পানি পানি থাকে না মধ্যে মধ্যে। আর এই তো আমার ধনেপাতা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন এটা ভর্তা করে নেব, তবে তার আগে আরও একটা কাজ করব। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এটা রাতের জন্য অথবা সকালের জন্য, যে কোনো টাইমে হোক না কেন,
করে রাখলে আর কি পরে কোনো সমস্যা হবে না, যেহেতু সকালে খুব দ্রুত সময় চলে যায়, নামাজ পড়ে রান্নাঘরে আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়, যার জন্য আগে থেকেই ভাজিটা করে রাখলাম। আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিয়ে অন্য কাজে চলে গিয়েছিলাম। এরপর এসে দেখি ভাজিটা হয়ে গিয়েছে। এখন একটু ক্যামেরাটা অন করে ভিডিওটা করে নিলাম। আমার ভাজিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। আসলে আমি ভাজিটা বসিয়ে দিয়ে আমার ঘর গোছানোর কাজে চলে এসেছিলাম, আর হচ্ছে কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। ঘরটা আমি গুছিয়ে নেব। আর এই যে আমি ভর্তাটা অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। আমার ভর্তাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম সবুজ সবুজ কালার। ধনেপাতা ভর্তা খেতে অনেক মজা, আমি তো অনেক বেশি পছন্দ করি। আর আমি এরপর সব কাজ সেরে গোসল করে নামাজ পড়ছিলাম, তখন আমার এই যে বিল্লুটা এসে ম্যাও ম্যাও করছিল। তো আজকে এ পর্যন্ত ভিডিওটা, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। সবাইকে আল্লাহ ভালো রাখ, সুস্থ রাখ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।